আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, হাসিনা সরকারের নজিরবিহীন লুটপাট, ঝুঁকিপূর্ণ ঋণ বেড়েছে ১,১৭১ কোটি টাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে শেখ হাসিনা। তার ১৫.৫ বছরের শাসনামলে দেশে ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান নজিরবিহীন লুটপাটের প্রভাবে আরও প্রকটভাবে দৃশ্যমান হচ্ছে। এরপর জানাবো, পুলিশের ফ্যাসিবাদের দোষরদের পদায়ন বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা দোসরেরা গত ৫ই আগস্টের পর আত্মগোপন করলেও পুলিশ যেসব প্রভাবশালী সদস্য আওয়ামী লীগের শাসনামলে গত ১৫.৫ বছরে নানা অপকর্মে সরাসরি সহযোগিতা করেছে, তারা বহাল তবিয়তে রয়েছে। এদিকে শেখ হাসিনাকে দিল্লি থেকে টাইনে আইনা বিচার করব বললেন শহীদ মেহেদীর মা। শেখ হাসিনাকে দিল্লি থেকে মোদির লগে বৈশা রাজনীতি করতেছে ৮ মাসেও আমি আমার ছেলে হত্যার বিচার পাইনি। সরকার তার বিচার না করলে আমরা শহীদ পরিবার নিজে হাতে তার বিচার করব, এমনই বলছিলেন জুলাই আন্দোলনে শহীদ মেহেদী হাসানের মা। জানাবো, সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই বললেন সার্জিস আলম। সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই, সেনাবাহিনীর প্রধানকে সরানোরও কোনো প্রশ্ন কখনো আসেনি এবং এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি নির্বাচনের সময় নির্দিষ্ট করার পক্ষেও মত দেন। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭১। অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ। এবং সর্বশেষ জানাবো, ৪ পাকিস্তানি পুলিশ সহ ৮ জনকে গুলি করে হত্যা। ৪ পাকিস্তানি পুলিশ সহ ৮ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেশটির বেলুচিস্তান প্রদেশে পৃথক ২ হামলায় হতাহতে এই ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, আজ পাঞ্জাব প্রদেশে ৪ শ্রমিককে বেলুচিস্তানের কাজাত জেলায় গুলি করে হত্যা করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। হাসিনা সরকারের নজিরবিহীন লুটপাট ও ঝুঁকিপূর্ণ ঋণ বেড়েছে ১,১৭১ কোটি টাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে হাসিনা। তার ১৫.৫ বছরের শাসন আমলে দেশের ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান নজিরবিহীন লুটপাটের প্রভাব আরও প্রকটভাবে দৃশ্যমান হচ্ছে। সার্বিকভাবে ৩ মাসে ঝুঁকিপূর্ণ ঋণ বেড়ে ১,১৭১ কোটি টাকা। লুটপাটের কারণে বড় হিসাবে ফিনান্সিয়াল কোম্পানিকে কোনো মূলধন নেই, মূলধনে ঘাটতি রয়েছে। এই ঘাটতি ক্রমশই বেড়ে যাচ্ছে। সব প্রতিষ্ঠানের সম্পদ ও মূলধন থেকে কোনো আয় নেই, বাড়ছে লোকসান। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে সব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫টি ফাইন্যান্সিয়াল কোম্পানির মধ্যে গত সরকারের সময় ১১টি কোম্পানিতে বড় ধরনের লুটপাট হয়েছে। ১৪টি কোম্পানিতে প্রয়োজনীয় অনুযায়ী মূলধন রয়েছে এবং ১৬টি কোম্পানিতে প্রয়োজন অনুযায়ী মূলধনের ঘাটতি রয়েছে। লুটপাট ও খেলাপি ঋণ মাত্রার অতিরিক্ত বেড়ে যায়। বাকি ৫টি কোম্পানিতে সমুদায় মূলধনের ক্ষয় রয়ে গেছে। লুটপাটের কারণে কোম্পানিগুলোতে খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি, মূলধনের ঘাটতি, লোকসানের মাত্রা ও ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ বেড়ে গেছে। কমে গেছে আয়, ফলে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেওয়ার প্রবণতাও কমে গেছে। প্রতিবেদনে বলা হয়, কোম্পানিগুলো ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে মৌলিক মূলধন সংরক্ষণের হার উল্লেখযোগ্য পরিমাণ হারে কম। এটি সামগ্রিক
সামগ্রিক আর্থিক ব্যবস্থা স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক বিষয় হিসেবে দেখা যাচ্ছে। একই সঙ্গে সম্পদের গুণগত মান ও লাভজনকতা বেশি মাত্রায় হ্রাসের কারণে ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোর কর্মক্ষমতা আরও খারাপের দিকে যাচ্ছে। গত বছরের জুনে ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোয় ঝুঁকিপূর্ণ ঋণ ছিল ৫৭,১৪৭ কোটি টাকা। সেপ্টেম্বরে গড়ে তা বেড়ে দাঁড়ায় ৫৮,৩১৮ কোটি। ওই ৩ মাসে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ বেড়েছে ১,১৭১ কোটি টাকা বা প্রায় ২০%। পুলিশের ফ্যাসিবাদের দোসরদের পদায়ন বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা দোসরেরা গত ৫ই আগস্টের পর আত্মগোপন করলেও পুলিশের যেসব প্রভাবশালী সদস্য আওয়ামী লীগের শাসন আমলে গত ১৫.৫ বছরে নানা অপকর্মে সরাসরি সহযোগিতা করেছে তারা বহাল তবিয়তেই রয়ে গেছে। দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন কর্মকাণ্ডে বেশ সক্রিয় ছিলেন পুলিশের এমন শতাধিক কর্মকর্তা রাতারাতি ভোল পাল্টে হয়ে গেছে বিএনপি ও জামাতের অন্ধ সমর্থক। সংশ্লিষ্টদের ম্যানেজ করে বাগিয়ে নিয়েছেন পুলিশ ও বিভিন্ন বাহিনীর গুরুত্বপূর্ণ পদ। অন্যদিকে মেধা, জ্যেষ্ঠতাদর্শ প্রয়োজনীয় সব যোগ্যতা থাকার পরও পুলিশে উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা বিগত সরকার আমলে বঞ্চিত ছিলেন, তারা এখনও বঞ্চিত আছেন। আইন শৃঙ্খলা উন্নয়নে অ্যানালগ মডেল আরোপ, চুক্তিভিত্তিক নিয়োগ, গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিবাদের দোসরদের পদায়নসহ নানা কারণে পুলিশ প্রশাসনে এই অবস্থা বিরাজ করছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে যুগান্তর এসব তথ্য জানিয়েছে। জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম চৌধুরী বলেছেন, পুলিশের ভেতরে এখন কোনো অস্বস্তি নেই, পুরোপুরি শৃঙ্খলা রয়েছে। তিনি বলেন, পদ খালি থাকলেই পদোন্নতি দিতে হবে এমন কোনো আইন নেই। তিনি আরও বলেছেন, পুলিশের কারো মধ্যে কোনো ক্ষোভ নেই, সবাই স্বাচ্ছন্দ্যে শৃঙ্খলভাবে কাজ করছে। পুলিশ ৫ই আগস্টের আগে পুলিশের মনোবল যা ছিল তার থেকে মনোবল হাজার গুণে বৃদ্ধি পেয়েছে। পুলিশ এখন আগের মতো কাজ করতে শুরু করেছে। শেখ হাসিনাকে দিল্লি থেকে টাইনা আইনা বিচার করব বললেন শহীদ মেহেদীর মা। শেখ হাসিনাকে দিল্লির মোদির লগে বৈশা রাজনীতি করতে আছে ৮ মাসেও আমি আমার ছেলে হত্যার বিচার পাইনি। সরকারের তার বিচার না করলে আমরা শহীদ পরিবার নিজ নিজ হাতে বিচার করবো। শেখ হাসিনাকে দিল্লি থেকে টাইনা আইনা পাড়াইয়া মারমু। এভাবেই জুলাই বিপ্লবে শহীদ মেহেদী হাসানের মা পারভিন ২৪শে গণহত্যার বিচারের দীর্ঘসূত্রিতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, শেখ হাসিনা যে দিল্লিতে পালায় আছে তারে টাইনা আনার লোক নাই। দেশে কি সরকার নাই, বিএনপি জামাত নাই, জনগণ নাই, তারা কেউ হাসিনারে ফিরাইয়া আইনা বিচার করছে না। অথচ আওয়ামী লীগের লোকেরা আমাগো হুমকি ধামকি দেয়া যাইতেছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে জুলাইয়ের শহীদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধা, রাজনৈতিক শিক্ষক ও সাংবাদিকদের ৪ শতাধিক নাগরিকদের সম্মানে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। অনুষ্ঠানে শহীদ পরিবার ও বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা সবাই ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান। তারা এই দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে টানা ৩৬ দিন ধরে লাগাতার অবস্থান কর্মসূচি করায় জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদকে অভিনন্দন জানায়। তারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও মিত্র রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদী হিসেবে নিষিদ্ধ করার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এ সময় জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃত্ববৃন্দ জানান, ফ্যাসিবাদী নিষিদ্ধ, নতুন সংবিধান প্রণয়ন, গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচন সহ ১১ দফা দাবিতে সর্বাত্মক গণ আন্দোলন গড়ে তোলা হবে। সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই বললেন সার্জিস। সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই, সেনাবাহিনী প্রধানকে সরানোরও কোনো প্রশ্ন কখনো আসেনি, বরং এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি নির্বাচনের সময় নির্দিষ্ট করার পক্ষেও মত দেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে রংপুর বিভাগ রিপোর্টার্স ফোরাম DRF ইফতার মাহফিলে সব কথা বলেন
তিনি সার্জিস আলম বলেছেন, আমরা একটি বিষয় স্পষ্ট করি, আমরা মনে করি যে সেনাবাহিনী এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের উপর আমাদের সবার আস্থা আছে এবং শ্রদ্ধাবোধ আমাদের সকলেরই আছে। আমরা এটা হারাতে চাই না। সেনাবাহিনী যে প্রতিষ্ঠানটি জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যদি বলি, আমরা তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ ছিল এবং আমরা এটা রাখতে চাই। তিনি আরো বলেন, আমরা মনে করি অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ সময়ে তারা যেমন বাংলাদেশের মানুষের পাশে ছিল, একইভাবে আগামীতেও তারা বাংলাদেশের মানুষের পাশেই থাকবে। যে একটি ঘটনা সামগ্রিকভাবে আমরা শুনতে পাচ্ছি, আমরা মনে করি বিষয়টি অনেকটা এমন নয় যেখানে জনগণের সঙ্গে কিংবা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই। সার্জিস আরও বলেছেন, আমাদের যদি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ে কোনো একটি প্রশ্ন থাকে, মতামত থাকে, আমরা সেটি করব এবং যৌক্তিক আলোচনা সমালোচনা করব, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যারা অভ্যুত্থানের শক্তি ছিলাম এ বিষয়ে আমরা কখনোই মুখোমুখি দাঁড়াবো না।